আপন ঘরে আপনি সেরে অনুরাগের কপাট মার মনে রেখে পা খেপে যায় এবার মন খেপা রে মনে রেখে পা খেপে যায় এবার। আচ্ছা, তো বেশ খানিকক্ষণ আমরা বাড়ি থেকে বেরিয়েছি, কিন্তু ট্রাফিক এখন ফেঁসে ডানকুনিও পৌঁছাতে পারিনি। তো যাচ্ছি আজকে একটা সুন্দর জায়গায়, নতুন জায়গায়, আগে কোনোদিন যাইনি আমি ওখানে। মিউজিক্যাল ক্যাম্প এবার হচ্ছে থিম। তো দেখা যাক কেমন লাগে, তাড়াতাড়ি গিয়ে যাওয়া যাক, এবং লোকেশনটা কোথায় সেটাও আমি আস্তে আস্তে বলছি। এবার মনে খেপা রে মনের খেপা খেপে যায় এবার। আমরা যাচ্ছি দুর্গাপুরের কাছে মন্দিরা মিউজিক্যাল ক্যাম্পের দিকে। যাওয়ার জন্য হাইওয়ে ধরে সেই কমন রাস্তা এবং শক্তিগড়ে দাঁড়িয়ে কচুরি আর ল্যাংচা না খেয়ে ঠিক ব্রেকফাস্টটা যেন কমপ্লিট হয় না। তো যাই হোক, এইবার বেশি কেউ নেই, আমি, সোনাই, অর্পণদা আর অয়ন, চারজনেই আছি। তো ক্যাম্প পুরো ফাঁকা, বেশ ভালো মতন করে এনজয় করা যাবে, দেখাবো। থানায় হিংসা নিন্দা কামের গন্ধ, হিংসা নিন্দা কামের গন্ধ, সেটাই প্রেমিক জোনা। দুর্গাপুর হয়ে যাওয়ার রাস্তার ব্যাপারটা তো শুনলেন, কিন্তু যদি বর্ষাকাল বা বর্ষাকালের আশেপাশের সময়ে যাওয়া হয় তাহলে সেই রাস্তা ধরে গেলে এক জায়গায় ব্রিজটা ভাঙা থাকে। কাজেই সে সময় আপনাদের পানাগড় থেকে ডান দিক নিয়ে ইলামবাজার ব্রিজ হয়ে তবেই মন্দিরা যেতে পারবেন। এটা নদ নাকি? না, এটা অজয় নদী নয়, ওটা নদ, পুরুষ আর কি। ও আচ্ছা আচ্ছা। ও নদীরও পুরুষ আর মহিলা হয় নাকি? নদী মহিলা আর নদ পুরুষ। নদের হাওয়ায় নিষ্ঠতা শান্ততা লাগে, আর নদীর হাওয়ায় কি লাগে? নদী হাওয়ায় আরাম লাগে। তাই বলেছে গীত গোবিন্দে, আমি তাই পড়েছি। প্রেম বাজারে প্রেমের মানুষ রয়, প্রেমে হাসে প্রেমে কাঁদে প্রেমে ডুবে রয় রে বাবা, প্রেমে ডুবে রয়। তবে এটাই হচ্ছে আমাদের মন্দিরা ক্যাম্প যাওয়ার রাস্তা। আর সেই কথাটা যেটা বারবার বলে আছি, যেখানে যাওয়ার রাস্তা সবচেয়ে খারাপ সেই জায়গাটা বোধহয় সবচেয়ে ভালো লাগবে। একটা খুঁটি, সেটা মন খুঁটি কোনটা এটা বুঝি, যে বাদ দিকের জন্য, একটা বাদ দিকের জন্য, একটা সাধকের জন্য। সবের মধ্যে একটা খুঁটি, খুঁটির গুড়া নাই রে মাটি, কিসে গড় হবে খাঁটি, কিসে গড় হবে খাঁটি। খিচি থেকে দেহ খিচি অমূর্খ ভগবানের, এই যে আমাদের খিচি থেকে কিসে ঘরে হবে খাঁটি, ঝড় তুফানে এলে পরে বলি তারে। ফাইনালি আমরা মন্দিরা ক্যাম্পে পৌঁছেছি। বেশ অনেকক্ষণ হয়েছে, জায়গাটা এনজয় করছিলাম। আর সত্যি কথা বলতে গেলে এখানেও এনজয় করার জিনিস হচ্ছে সাইলেন্স। এই যে আমার পিছনেই জাস্ট দেখতে পাচ্ছেন অজয় নদী, নদী না সরি নদ। তো আমি এখন মন্দিরা ব্যাকপ্যাকার্স ক্যাম্পের পিছনেই আছি, ক্যাম্পের পাশেই আছি। সো দিস আমার পাশে, এটা হচ্ছে মন্দিরা ব্যাকপ্যাকার্স ক্যাম্প। আমার গাড়িটা ওখানে পার্ক করা আছে। আর এই যে এই জায়গাটাকে কনস্ট্রাকশন হচ্ছে, এখানে ঘাট হিসাবে কনস্ট্রাকশন হচ্ছে। তো এই হচ্ছে অজয় নদ, আর এই হচ্ছে মন্দিরা ব্যাকপ্যাকার্স ক্যাম্প। ওখানে দূরে একটু ভালো করে দেখো, দেখো কাশপুরে ভর্তি। আজকে হচ্ছে 18 অক্টোবর আর পুজো সামনেই। এবার একটু তোমাদেরকে মন্দিরা ব্যাকপ্যাকার্সের ভিতরটা ঘুরিয়ে দেখাই। এইটা দেখাবার আগে মোটামুটি মন্দিরা একটা ইন্ট্রোডাকশন দিই। মন্দিরা ব্যাকপ্যাকার্স ক্যাম্পটা একটা থিমের উপর বেসড। সো এটা একটা মিউজিক্যাল ক্যাম্প। এই ব্যাকপ্যাকার্স ক্যাম্পে বিশেষত কিছু বাউলরা এখানে থাকে এবং তারাই এই ক্যাম্পটা পুরোপুরি ম্যানেজ করে। ওরে মন কোনখানে তুই ধন হারালি, খুঁজলে কোথায় পাবি তারে, খুঁজলে কোথায় পাবি। আচ্ছা মনি কোঠা মনি কাটা, সে ঘরে খুললি কেনে চাবি। আমার ঘরের ছেলে ঘর মজালো,
কথা কার কাছে জানাবি, তারে খুঁজলে কোথায় পাবি, তারে খুঁজলে কোথায় পাবি, তারে খুঁজলে কোথায় পাবি। আর আমি কি আর বলবো তোরে, সব হারালি ঠকে ঠকে। আমি কি আর বলবো তোরে, আর সব হারালি ঠকে ঠকে। ভেবে কয় সকল লোকে আত্মসুখে খাবি, তোর বুকের ভিতর হাঁপু লেগে, তোর বুকের। আচ্ছা, ক্যাম্পের ব্যাপারে, মন্দিরা ক্যাম্পের ব্যাপারে দুটো কথা যদি শোনা যায়। একদম ল্যাবকে থেকে সেই ফ্লেভার নিয়ে বল, কি করে ক্যাম্পে আরো কি কি করার ইচ্ছা আছে, কি কি আছে এই ক্যাম্পে, আরো কি কি প্ল্যান, কি থিম বেসড এই ক্যাম্পটা। বেসিক্যালি ক্যাম্পটা হচ্ছে মন্দিরা মিউজিক্যাল ক্যাম্প নাম, মানে মিউজিককে কেন্দ্র করে ক্যাম্পটা তৈরি হয়েছে আর কি। কারণ ওদের কথা অনুযায়ী আমি শুনেছি যে সঙ্গীত নাকি এসছে সঙ্গের ইঙ্গিত থেকে, তো সেই সঙ্গটা ওরা এখানটায় আনে। এই যে সামনেই হচ্ছে এটা আখড়াতে। তো আপাতত এটা 27শে জুন থেকে স্টার্ট হয়েছে। তো এখানে 6টা ক্যানোপি স্টেন নিয়ে স্টার্ট হয়েছে। বাকি এখানটায় আরও কটেজ ডেভেলপড হবে অ্যান্ড এই আখড়াটাকে আরও বড় করা হবে, এটাকে স্কুল তৈরি করা হবে, ঠিক করা হয়েছে যে যেখানে স্টুডেন্টরা আসবে বিভিন্ন জায়গা থেকে আর এসে এখানটায় এই স্কুলের মধ্যে গান বাজনা দেন অনেক কিছু এরা বাজাতে পারে, যেমন ঘুঙুর ফুঙুর বাজাতে পারে, সেগুলো হচ্ছে এরা শেখাবে, শিখবে এই জায়গাটার মধ্যে। এটি আপাতত প্ল্যান রয়েছে। হবে কতদিনে আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে মিলন হবে কতদিনে, ও মিলন হবে কতদিনে আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। মেঘের কোলে বিদ্যুৎ যেমন লোকাইলে পাইনে অন্বেষণ। তো আপাতত আজ রাতের বাউল গানের জন্য ওয়েট করছি, হলে নিঃসন্দেহে দেখাবো। জয় গুরু, আমি সোনাক্ষেপা, আমি গানকে ভালোবাসি। এই জয়দেবের বাউলের জন্ম, জয়দেবের প্রেমের মাটি। এখানে না এলে আপনারা বুঝতে পারবেন না, আসতে হবে, এগুলো করা, তারপরে জানা, কিন্তু করবে তারপরে জানবে। তাই আমি একটা গান গাই যাবো। ওরে মনে কোনখানে তুই ধন হারালি, তোকে করে দিবে সোনার ঘর তোর হইল শূন্য, নাই করে তার জাতি চিহ্ন, দারুণ খন্নাসের দায়। ওকে, গুড মর্নিং ফ্রম মন্দিরা। কালকে এসেছিলাম, আজকে সকালে উঠে আশপাশের ওয়েদারটা ডেফিনেটলি এখন একটু গরমই আছে। রাইট নাও পুজোর জাস্ট আগে পুজো আর 2-3 দিন বাকি আছে। তো অক্টোবর মানে নভেম্বর এন্ডের দিক থেকে আসতে শুরু করলে এখানে অ্যাকচুয়ালি দিনের বেলাতে ওয়েদারটা প্লেজেন্ট হবে। টেন্ট কীরকম সেটা বহু জায়গাতে তোমরা দেখেছো, যারা দেখোনি তাদের জন্য বলি। টেন্টের সাইজ মোটামুটি ইটস লাইক 8 ফিট বাই 8 ফিট এর টেন্ট। দাঁড়িয়ে মোটামুটি মাঝখানের পোর্শনটায় দাঁড়িয়ে থাকা যায়। এখনো পর্যন্ত মন্দিরাতে অনলি টেন্ট অ্যাভেলেবেল, পরে প্ল্যান্স আছে যেখানে কটেজ বগেরা অ্যাভেলেবেল হবে। যাই হোক, আজকে আশপাশটা একটু ঘুরে দেখবো এবং দেখা যাক আরও কী কী দেখাতে পারি তোমাদের।
সেই অটল রূপে কোথায় সেই অটল রূপে বারাম দেয় রসের রসিক না বলে কে গো জানতে পাই রসের রসিক না বলে কে গো জানতে পাই রসের রসিক না বলে কোথায় সেই অটল রূপে কোথায় সেই অটল রূপে বারাম দেয় রসের রসিক না বলে কে গো জানতে পাই রসের রসিক না বলে চল চোরাচুর মন চোরাচুর রসের নাগর তলে আসে তলে যায় উপর উপর। আমরা যে নানান জায়গা ঘুরতে যাই, প্রতিটা জায়গার একটা আলাদা মাহাত্ম্য আছে। মন্দিরের মাহাত্ম্য হলো আপনি চোখ খুলবেন হালকা ভেসে আসা বাউল গানের আওয়াজ শুনে। হ্যাঁ, প্রকৃতির মাঝখানে পাখির ডাক, শান্ত নিরিবিলি পরিবেশ তো আছেই, এবং তারও সাথে এই গান আপনাকে সারাক্ষণ মাতিয়ে তুলবে। গোটা দিনটাই যেন একটা বিশাল বড় সঙ্গীত। মনের মানুষ মন ছাড়া কি রয় দুপুর বেলায় বেশ সুন্দর করে লাঞ্চ টাঞ্চ করে হ্যামকে শুয়ে বাউল গান শুনতে শুনতে হালকা করে ঘুমিয়েও পড়লাম। পরের দিকে ঠিক করলাম একটু জয়দেব কেন্দুলি জায়গাটা এবং গ্রামটা ঘুরে আসা যাক, বিশেষ করে মনের মানুষ আশ্রমটা একবার দেখে আসা যাক। রোদটা বেশ জম্পেশ পড়েছে, ওই যে ক্যাম্প থেকে এখানে বেরিয়ে আসলাম, আর ক্যাম্পের অপোজিট সাইডেই অজয় নদ, অনেকবার দেখিয়েছি। তো এখন একটু যাচ্ছি ঘুরতে গ্রামের রাস্তা দিয়ে। পাশে একটা মনের মানুষ বলে আশ্রম আছে, তো সেই দিকেই যাচ্ছি। আমাদের ট্যুর গাইড অয়ন লিডিং দিবে। মনের মানুষ মনোহরা। এই যে এই গ্রামের বেস্ট ফ্রেন্ডস দুজনকে পাওয়া গেছে, গরুটার বকটাকে। যেখানে গরুটা যায় সেখানেই বকটা যায়। মনের মানুষ মাঝে মাঝে নিজেকে জিজ্ঞাসা করি, শহরের কোলাহল, হট্টগোল, ট্রাফিক জ্যাম এসব ছাড়িয়ে এই গ্রামের দিকে, যেখানে ইলেকট্রিসিটি নেই, টেন্টে থেকে ফ্ল্যাট বাড়ির সুকাল্লা ছেড়ে দিয়ে কেনই বা আসি? মনের মানুষ মন ছাড়া কি রয়। তার পিছনে কারণ, হ্যাঁ, ওই কোলাহল আর হট্টগোল থেকে দূরে কয়েকটা দিন কাটাতে চাই। জয়দেব কেন্দুলি গ্রামের আশেপাশে হেঁটে বেড়ানোটাও একটি শান্তিপূর্ণ পাঠ। নিজের মতো করে অজয় নদের আশেপাশে ঘুরে বেড়াও, গ্রামের পলিউশন ফ্রি হাওয়া আর গাছের তলায় বসে খানিকক্ষণ নিরিবিলিতে কাটাতেও বেশ ভালো লাগে। হ্যাঁ, বলতে পারেন ছেলেবেলাটাকে কখনো ধরে তোলার চেষ্টা, আর নিজের মতো করে রিল্যাক্স করতে করতে যা ইচ্ছে তাই করে বেড়ানো। দৈনন্দিন জীবন থেকে বেরিয়ে একটু মনের মতো না ঘুরে বেড়ালেই নয়। কইছে কাঁচা কাঁচা রসের কথা, হরিত তো সদাই চলে বাবাজির দলে। এই রিল্যাক্সিং আর সুন্দর কাটলো আজকের দিনটা। এই যে সূর্যাস্ত দেখতে দেখতে এখানে চাটাই পেতে ফ্যানের হাওয়ায় হালকা শুয়ে থাকা। শীতকাল পড়লে ফ্যানটা তো দরকার পড়বেই না, বরং ঠান্ডা লাগবে। তবে এখন যেহেতু দুর্গাপুজো খুবই কাছে, তার জন্য খুব একটা গরমও লাগছে না, বেশ ভালোই লাগছে। আচ্ছা, এবার ক্যাম্পের বাইরে গিয়ে টুক করে দেখিয়ে আসি সানসেটটা। এই যে অজয় নদের ধারে সুন্দর সানসেট হচ্ছে। এই হচ্ছে আমাদের মন্দিরা ক্যাম্প, আর এই হচ্ছে সানসেটটা। কি হচ্ছে? ওটা হলো গুড। ওই যে দুটো পা, ওই যে মতো দুটো পা, ওই যে
তবে এই হচ্ছে সানসেট খানা। আমি তোমাকে লাগিয়ে দেবো। করো না, একদম করো না। ওকে, এইটাই হচ্ছে গোল্ডেন আওয়ার। তবে এখন আবার কথা হচ্ছে গরুর গাড়িতে চেপে ঘুরতে যাওয়ার কোথাও। জানি না, আরো আগে হয়তো হলে ভালো হতো, এখন তো রাত হতে যাচ্ছে, বা হয়তো কাল সকালে করলে ভালো হবে সেটা। আর অ্যাডভেঞ্চার চাই না, গরু তাড়া খেয়েছি। আচ্ছা, তো মন্দিরাতে শেষ রাত আজকেই। কালকে সকালে আমরা ব্রেকফাস্ট করে একটু টাইম কাটিয়ে বেরিয়ে যাবো আবার ব্যাক। তো আমি বলবো 1 to 2 নাইটস মন্দিরা ইজ অ্যাবসলিউটলি ফাইন। এবং বিশেষত যদি একটু বড় গ্রুপে আসতে পারো তাহলে বেটার হয়, বেশ ভালো লাগবে। প্লাস বাউল গান যখন চলতে থাকে তখনই আসলে অ্যাম্বিয়েন্সটা ক্রিয়েট হয়। তাছাড়া এখানে জাস্ট সানসেট দেখা, অজয় নদের ধারে বসে তুমি সানসেট দেখা, হ্যামকে ঝুলতে ঝুলতে সানসেট দেখা, জাস্ট চিল আউট করা, রিল্যাক্স করা, মানে উইথ সাম টার্গেটস, নাথিং টু ডু, নো ওয়্যার টু গো, এরকম কিছু টার্গেট নিয়ে শুধু গান শুনবো আর এনজয় করবো, এটা ভাবলেই মন্দিরা সাফাইসেস। সো যাই হোক, আজকে সন্ধ্যাটা এখনও বাকি আছে, আবারও আমরা বাউল গানে মেতে উঠবো। এখানে সনাতন দা, সাধুদা, এরা দুজন মিলে বেশ ভালো আমাদেরকে শুনিয়েছে এখনও পর্যন্ত। আরও অনিমেষ ছিল, আরও বেশ কয়েকজন ছিল। তো অনেক সময় জয়দেব মেলার সময় এই জায়গাটা বেশ ভিড় বাড়ে, জয়দেব মেলার সময়। তো সেই সময় চাইলে আসতে পারো। আর কৃষ্ণ প্রেমের কথা কিছু করো সূচনা, সাধুর সঙ্গে মিশে যাবে মনের বাসনা। আচ্ছা, এবার মন্দিরা মিউজিক্যাল ক্যাম্প ছাড়ার সময় হয়ে গেছে। লাস্ট সকালে ব্রেকফাস্টটা করে এবার বেরিয়ে পড়বো। বেশ ভালো দুদিন কাটালাম, তবে একটু ঠান্ডা পড়লে আরও বেশি এনজয়েবল হবে। মাঝে মাঝে আসার দিনকে এসেছিলাম সেদিনকে অ্যাকচুয়ালি একটু বেশি গরম ছিল, বাট অ্যাপার্ট ফ্রম দ্যাট সব কিছু ঠিকঠাক। খুব শান্ত নিরিবিলি পরিবেশ, নিজের মতন করে রিল্যাক্স করতে গেলে। আর অ্যাকচুয়ালি যদি সত্যি মিউজিক ভালোবাসো তবেই এই ক্যাম্পটা তোমার জন্য। তাছাড়া আরও অনেক ক্যাম্প আছে, তোমরা দেখেছো, লাল কাঁকড়া বিচ ক্যাম্প, প্লাস দোলাডাঙ্গা, প্লাস আরও অনেক ক্যাম্প আছে যেগুলো আমি আস্তে আস্তে যাবো, আরও ঘুরে ঘুরে দেখাবো। তো তোমাদের যদি ভালো লাগে তাহলে বুকিং করার জন্য ফোন নাম্বার ডিসক্রিপশনে দেওয়া থাকবে, চাইলে বুক করতে পারো। চলো ব্রেকফাস্টটা করি। নিম পাতা বেগুন ভাজা খেতে বেশ ভালো লাগে। যাওয়ার আগে কতগুলো নিম পাতা, নিমের ডাল ভেঙে নিয়ে যাওয়া যাক। গট এনাফ নিম পাতাস ফর এ ফিউ ডেজ। ও ওয়ান ডে, একদিনে নিম পাতা দেখোটা? ও আমার কোনো আইডিয়া নেই। লকডাউনে আসলে রান্না বান্না করাটা তো ওই চলো তাহলে মন্দিরা ক্যাম্পকে টাটা বলছি। টাটা অয়ন। অয়ন এখন থেকে যাচ্ছে এখানে, একা এনজয় করবে, বাকি আমাদেরকে চলে যেতে হচ্ছে। গোটা ক্যাম্পে অয়ন একা যাচ্ছে, একা এনজয় করবে। যাই হোক, খুব এনজয় করলাম মন্দিরা ক্যাম্প। অবশ্যই এসো পারলে, ঠিক আছে? আর মিনিমাম এক রাত্রের জায়গায় 2 রাত্রি করার চেষ্টা করে, দেন এনজয় ইট মোর, আরও ফ্লেভারটা পাবে মোটামুটি। দ্যাটস অ্যাবাউট ইট। আশা করি এই ব্লগটা ভালো লাগলো। আচ্ছা, তো আমরা এবার ফেরার সময় না ইলামবাজারের ওই ব্রিজটা দিয়ে না ক্রস করে দুর্গাপুরের ব্রিজটা দিয়ে ক্রস করছি, কিন্তু এটা বর্ষাকালে এই ব্রিজটা পুরোপুরি ডুবে থাকে। তো জাস্ট 2 দিন আগে ব্রিজটা খুলেছে। তো তোমরা এবার নেক্সট কয়েকটা সিজন, শীতকাল আপ টু দ্য নেক্সট মনসুন, তোমরা এই ব্রিজ ইউজ করে আসতে পারো। তো দেখো ব্রিজটা এবার কীরকম। আমি মরিও নাই বাঁচিও নাই, মরিও নাই বাঁচিও নাই, ছটফট করি তার জ্বালায়। ওই দেখো ট্রাকটা, দেখেছো? ট্রাকটা পুরো একদম পীড়িত করা জানে কয়জন, পীড়িত করা জানে কয়জন, পীড়িতের রীতিনীতি কামের রতি, পীড়িতের রীতিনীতি কামের রতি, এক রতি তো না। পীড়িত করা জানে কয়জন, জানে শ্যাম পিড়ি তার কৃষ্ণ পিড়ি,
কৃষ্ণ পীড়িত যেমন মেঘে মেঘে খেলে তরিত আবার সেই মতো প্রেম হলে সুরিত আবার সেই মতো প্রেম হলে সুরিত আরে ভাঙিলেও তো ভাঙে না পীড়িত করা জানে কয়জনা মনুরে পীড়িত করা জানে কয়জনা আর পীড়িত করো তাহার শনে যেমন চম্বুকেতে লোহা টানে পীড়িত করো তাহার শনে যেমন চম্বুকেতে লোহা টানে আবার জড়িয়ে থাকে প্রাণে প্রাণে জড়িয়ে থাকে হেপা জড়িয়ে থাকে প্রাণে প্রাণে ছাড়ালেও তো ছাড়ে না হায় ভোলা মন ছাড়ালেও তো ছাড়ে না পীড়িত করা জানে পীড়িত করা জানে পীড়িতের দুটি নয়ন একটি রাধা একটি মোহন পীড়িতের দুটি নয়ন আর একটি রাধা একটি মন যদি হয় একটি রতি একটি মদন যদি হয় একটি রতি একটি মদন তবে ভবর বাবাও ছাড়বে না খেপা ভবর বাবাও ছাড়বে না পীড়িত করা পীড়িতের রীতিনীতি কামেরতি পীড়িতের রীতিনীতি কামেরতি এক রতি তো না করা পীড়িত করা জানে কয়জন পীড়িত করা তো পীড়িত তো আলাদা জিনিস